আজ মূল্যান থেকে গোপালনগর, কিন্তু সামনে কি অপেক্ষা করছিল আমি নিজে জানতাম না। তো ঘোড়ারা আজকে আবার টোটলি ভিড়ে গেল মূল্যান থেকে গোপালনগরের পথে। আমি ভাবিনি এত ছোট যাত্রাটাই এত সুন্দর গল্প হয়ে যাবে। এই রাস্তাগুলো হয়তো শহরের মতন চকচকে লয়, কিন্তু প্রতিটা মোড়ে একটা আলাদা অনুভূতি লুকায় আছে। যেমন গ্রামের বাতাস, রাস্তায় দাঁড়ায় থাকা মানুষদের ভিড়, যেটা একটা আলাদাই ফিল। আর জাতিয়াতে দেখা যায় সুন্দর দৃশ্য যেগুলো আমি কোনোদিনই বলতে পারবো না। রাস্তায় জাতিয়াতে আমি টোটো, বাইক, মানুষ দেখলে তো সবাই নিজে নিজের কাজে ব্যস্ত। আর আমি তো টোটো নিয়ে চললাম সোজা গোপালনগরের পথে। আমি এইভাবে প্রতিদিন নতুন নতুন জায়গা দেখি আর নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় করি। গ্রামের এই শান্ত পরিবেশ আর এরকম খেলাধুলা দেখে মনটা একটা আলাদা শান্তি পায়। ওভারটেক করতে যাই বিপদ ডাকিয়ে আনাটাই মানুষের আসল পরিচয়। যেমন বাপিতে একটুর জন্য বুকটা পুরো বস করে দিয়েছিল। তো যাই হোক অবশেষে পৌঁছে গেলাম গোপালনগরে। তো আমি গোপালনগরের হরি মন্দিরটি প্রথম দেখলাম। আচ্ছা, গোপালনগর থেকে কে আমাকে চিনো একটু কমেন্ট বক্সে বলবে। আস্তে আস্তে হঠাৎ এক দাদার সঙ্গে পরিচয়। ইনি হচ্ছেন রমেশ বাবু, পেশায় একজন গায়ক, কিন্তু পরিস্থিতি খারাপ থাকার কারণে সে এখন দোকান চালাচ্ছে। আমি দাদার এখানে একটা গানের ডিমান্ড করলাম, দাদা আমাকে কোনো প্রকারে গান শোনালেও না। দাদা এখন দোকান চালায়। দাদার দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু পাই যাবে তোমরা। কেউ যদি কোনো জিনিস কিনতে চাও আমার নামটা করবে সৌরভ বাবু, বাস তাহলে ডিসকাউন্ট পাই যাবে। ফাইনালি এবার চললাম ঘর দিকে। আমি আমার রোল মারি যেমন আমি মুকেশ আম্বানির ছেলে। হঠাৎ তো লোক দেখে আমি ব্যাপারটা বুঝতে পারলাম যে কি হয়ে গেল। যাই হোক সেরকম কিছু হয় না, বলছে ফুটবল খেলছিল। রাস্তায় আসতে আসতে এত যে জল পড়িবে আমি ভাবতেই পারি। এই মৌসুমটা আর টোটোতে বাজতে থাকা গানটা বরসাত কে মৌসুম মে একটা আলাদা রোমান্টিক ফিল দিচ্ছে। ভিজে ভিজে চা খাওয়ার মজা একটা আলাদা বন্ধুরা। এই ওয়েদারে যখন হঠাৎ রোমান্টিক মুড হয়ে যায় শরীর থেকে একটা আলাদা গান বেরে। जब से देखा है तेरे हाथों का चांद, मैंने देखा नहीं रात का चांद, दिल मेरा खो गया, ओ दिल मेरा खो गया, बेखबर हो गया, कैसा था पहली मुलाकात का चांद, जब से देखा है तेरे हाथों का चांद, मैंने देखा नहीं रात का चांद। যাই হোক আমার গলাটা এতটা ভালো নয়, আজকের জার্নিটা তোমার সঙ্গে শেয়ার করে আমি একটা আলাদা শান্তি পাচ্ছি। তোমাদেরকে আমি একটা কথাই বলবো, প্রতিটা দিন প্রতিটা ব্লগ নতুন একটা অভিজ্ঞতা পাই। যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে পাশে থাকো, এরকম ভালো ভালো তোমাদের ব্লগ উপহার দিতে থাকি। শেষে ছোট্ট একটা প্রশ্ন, গোপালনগর থেকে কে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো সুস্থ থাকো, ভালো থাকো, শুভরাত্রি।